আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তোমাদের প্রশ্নগুলো নিয়ে আসলাম। আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম খ্রিস্টপূর্বাব্দ এবং খ্রিস্টাব্দ। এরকম ভিডিও দেওয়ার পর অনেক ছাত্রছাত্রীর মেসেজ এসেছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, ফোন করে জেনেছে যে স্যার আমরা খ্রিস্টপূর্বাব্দ এবং খ্রিস্টাব্দটা জানতে পারলাম, কিন্তু আরও কয়েকটা জিনিস আমাদের জানা দরকার ছিল, কিন্তু সেই জিনিসটা আমরা বুঝতে পারছি না। অনেকের প্রশ্ন করছে স্যার শতাব্দীটা কী হবে তাহলে। অনেকের প্রশ্ন হচ্ছে যে সহস্রাব্দ কী স্যার। তো দেখো যে ইতিহাসের সাল গণনাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সালটাকে আমাদেরকে ভালো করে জানতে হবে। দেখো যে সাল গণনা করতে গেলে প্রথমে যেগুলো আসে আমাদের শতাব্দী, যেটা অনেকে বলে। আরও সব প্রশ্ন হচ্ছে স্যার প্রথম খ্রিস্টাব্দটা কখন এবং প্রথম শতকটা কখন শুরু হয়েছে, এইগুলো প্রশ্নগুলোর আমি উত্তর দিচ্ছি। প্রথমে দেখো যে শতক মানে কি। শতক মানে আমরা জানি 100। তো শতক মানে 100, শত সংখ্যা শতাব্দ, এটা মনে রাখতে হবে। তাহলে তোমরা বুঝতে পারবে শতাব্দীটা কখন থেকে শুরু। মানে এক কথায় শতক মানে তো আমরা জানি 100। তো শতক মানে শত সংখ্যা, শত আব্দ, শত আর আব্দ দুটো মিলে শতাব্দী। মানে খ্রিস্টীয় শতক গোনার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে গোনা হয়। খ্রিস্টীয় শতাব্দ যখন গোনা যাবে, খ্রিস্টীয় শতক, তখন কি হয়, এক ধাপ এগিয়ে গোনা হয়। যেমন ধরো 2000 মানে একবিংশ শতাব্দী, অনেক রকম বলছে। 221 ধরে নাও যে, এবং ধরো যে 1900 মানে ধরে নাও যে বিংশ শতাব্দী, 20-20 ঘরে। এরকম দ্বিতীয় প্রশ্ন আর একটা করেছে যে প্রথম খ্রিস্টাব্দটা কখন শুরু হয়। দেখো যীশুখ্রিস্ট যে বছর জন্মগ্রহণ করেছেন বা যে বছর জন্মগ্রহণ করেন তা হলো কি প্রথম খ্রিস্টাব্দ। এবং প্রথম শতকটা কখন স্যার প্রশ্ন করেছে আরেকজন। আচ্ছা, প্রথম শতকটা হচ্ছে, আমি বলে দিই ভালো করে সবাই শুনে নাও। যীশুখ্রিস্টের জন্মের পর থেকে 100 বছর, যীশুখ্রিস্টের জন্মের পর থেকে 100 বছর যে সময়টা হলো, এটাকে হয় প্রথম শতক বা প্রথম শতাব্দী বলা হয়। এখন আর একটা প্রশ্ন করেছে একজন, যেটা দশক কি। আচ্ছা, দশক যে একসঙ্গে 10 বছর বোঝাতে এই কথাটাকে ব্যবহার করা হয়, এটাকে বলা হয় দশক। একসঙ্গে 10 বছর বোঝাকে এটাকে বলা হয় দশক। আরেকজন প্রশ্ন করছে স্যার শতক। আচ্ছা, শতকের প্রশ্ন আসছে যে 100 বছর বোঝাতে, মানে 100 বছর বোঝাতে শতক বা শতাব্দী কথাটা ব্যবহার করা হয়েছে। আর সহস্রাব্দ একজন প্রশ্ন করেছে। সহস্রাব্দ হচ্ছে একসঙ্গে 1000 বছর বোঝাতে সহস্রাব্দ কথাটা ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে শতাব্দী আর এটা হচ্ছে শতক। তাহলে তোমরা বুঝতে পেরেছো ছাত্রছাত্রীরা, ভিউয়ার্সরা। আর পরের ভিডিওতে আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টেও প্রশ্ন করতে পারো, কিংবা আমার যারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারো, মেসেজে প্রশ্ন করতে পারো। এখান থেকে আমি আজকে তোমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ করছি। অবশ্যই ইতিহাস সম্বন্ধে যেরকম প্রশ্ন কারো থাকে সেই প্রশ্নগুলো জিজ্ঞাসা করবে, সময় কাল সমস্ত কিছু নিয়ে।